চলছে না, চলবে না। মগরাহাট স্টেশনে হকার উচ্ছেদ বিরোধী বিক্ষোভ প্রদর্শন করা হলো। গতকাল বেশ কয়েকটি দোকান ভাঙা পড়তে দেখা যায় নড়েচড়ে বলে এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষেরা। তারই প্রতিবাদে আজ 23/5/2026 মগরাহাট স্টেশন ও সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ করার জন্য রেল দপ্তর থেকে নোটিশ দেয়। যদিও সেই নোটিশে কোনো কর্তৃপক্ষের স্বাক্ষর নেই। সারা বাংলা হকার্স ক্ষুদ্র ব্যবসায়ী বসতি উচ্ছেদ বিরোধী কমিটির আহ্বানে প্রায় শতাধিক হকার্স ও কয়েক হাজার সাধারণ মানুষ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। কমিটির সভাপতি মুন্সি আব্দুল হাই বলেন, এই লড়াইয়ে কোনো দল মত রং না রেখে হকারদের রুজিরুটি রক্ষায় প্রয়োজনে দীর্ঘস্থায়ী আন্দোলন চালাতে হবে। অল বেঙ্গল হকার্স ইউনিয়নের সদস্য বিশ্বনাথ সর্দার অভিমত ব্যক্ত করেন যে বিজেপি সরকার ক্ষমতায় এসে কোনো বিকল্প ব্যবস্থা না করে রেলওয়ে হকারদের উচ্ছেদ করতে শুরু করেছে। গরিব মানুষদের অসহায় করে কর্পোরেটরদের স্বার্থে এই উচ্ছেদ অভিযান চালাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি থাকবে এবং উচ্ছেদ বন্ধ করতে হবে। কমিটির নেতৃত্বে মগরাহাট রেল স্টেশন ও সংলগ্ন এলাকায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ দেখানো হয়। সরকার মানতে রাজি না হলে বিক্ষোভকারীরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে অংশগ্রহণ করবেন বলে জানান। পরিষেবা দেয় এবং আমরা মনে করি একটা বিরাট ষড়যন্ত্র আজকের এই ক্ষুদ্র ব্যবসায়ীদের দিয়ে বড় বড় মালিকদের অর্থাৎ ক্ষুদ্র ব্যবসায়ী বৃহৎ পুঁজিকে এই সরকার আমন্ত্রণ করছে, যেখানে স্টেশনগুলোতে লিজ দেবে এবং তার ফলে সাধারণ মানুষকে উচ্ছেদ করতে হবে। তাই ইতিমধ্যে গত 20 তারিখে জয়নগরে এই ধরনের উচ্ছেদ অভিযান ছিল, সেটা রুখে দেওয়া গেছে, বিভিন্ন স্টেশনে রুখে দেওয়া গেছে। আমরা অল বেঙ্গল হকার্স ইউনিয়নের তরফ থেকে এখানকার সাধারণ মানুষের সঙ্গে নিয়ে আজকের এই যে মগরাহাটে উচ্ছেদ অভিযান আছে সরকারের তরফ থেকে, এটা আমরা রুখে দিতে চাই এবং এই আন্দোলনের সমস্ত মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান করছি। আমরা সারা বাংলা হকার ব্যবসায়ী বসতি উচ্ছেদ বিরোধী কমিটির পক্ষ থেকে আমাদের বিজেপি ডাবল ইঞ্জিন সরকারের নয়া ফরমান সার্কুলার তারা ইতিমধ্যেই স্টেশন চত্বরে নোটিশ দিয়ে জানিয়েছেন এই রেল চত্বরে যে যত দোকান ক্ষুদ্র দোকান ব্যবসায়ী হকার আছে সমস্ত কিছুকে তারা সাফ করবে এবং তারা সাফ করার নোটিশ জারি করেছে 23 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি। যেখানে সরকার আমাদেরকে কাজ দিতে পারে না, অন্য সংস্থানের ব্যবস্থা করতে পারছে না, আজকে সেখানে লক্ষ লক্ষ বেকার যুবক গরিব মানুষ তারা ঘটি বাটি বিক্রি করে বন্ধক দিয়ে কিছু পুঁজি সঞ্চয় করে তারা যে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছে, আজকের সেই সরকার ফরমান দিয়ে তারা জারি করছে এগুলোকে উচ্ছেদ করতে হবে। উচ্ছেদ করে বৃহৎ পুঁজিপতিদের স্বার্থে কর্পোরেটদের স্বার্থে এই উচ্ছেদ ফাঁকা করার পরে তারা সেখানে শপিং মল করবে, বড় বড় বিজনেস সেন্টার করবে, স্মার্ট পয়েন্ট হবে, বিগ বাজার হবে, বিগ বাস্কেট হবে। সেখানে নোটে শাক থেকে পালং শাক থেকে নিহেড়ে মাছ, জামা কাপড়, জুয়েলারি সব সমস্ত কিছু সেখানে পাওয়া যাবে। সেখানে আমরা 10 টাকা 5 টাকা চা কিনে খেতে পারতাম, আজ তাদের কাউন্টার থেকে 20 টাকা চা খেতে হবে। যেখানে 15 টাকা ঘুগনি মুড়ি আমরা পেতে পারতাম, আজকে সেখানে তাদের কাউন্টারে গিয়ে পিৎজা খাও, বার্গার খাও, এই দিয়ে ঘূর্ণি বৃত্তি মেটাতে হবে 50, 60 টাকা, 70 টাকা, 100 টাকা দিয়ে। মানুষ বাঁচবে কি করে? এদের নিরাপত্তা নেই, মানুষের পাবলিকের কোনো নিরাপত্তা নেই। যাত্রীরা যদি বিপদে পড়ে অসহায় হয়, কে তাদের বাঁচাবে, কে তাদের রক্ষা করবে? তাদের মাথায় জল দেবে কে, তাদের গলায় জল দেবে কে? সেই দেবার এতদিন যাবত হকাররাই সেটা করতো। আজকে তাদের ফরমানে উচ্ছেদ নোটিশ জারি করেছে। আমরা সারা বাংলা হকার ক্ষুদ্র ব্যবসায়ী বসতি উচ্ছেদ কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা করছি এবং এই উচ্ছেদের বিরুদ্ধে এলাকার যত দোকানদার ক্ষুদ্র ব্যবসায়ী আছে এই আন্দোলনকে সফল করার আহ্বান জানাচ্ছি। আমার নাম হালিম গাজী।